আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা। তো ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা পড়তে গেলে তোমরা কিন্তু অবশ্যই লিমিট এবং কন্টিনিউটি এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে বুঝবে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি সবগুলো ইন্টারলিঙ্ক চ্যাপ্টার। লিমিট খুব ভালো করে বোঝা থাকলে তারপরে কন্টিনিউটি আসতে সুবিধা হবে। লিমিট কন্টিনিউটি দুটো খুব ভালো করে ক্লিয়ার থাকলে ডিফারেন্সিবিলিটি আসতে সুবিধা হবে, কেননা ডিফারেন্সিবিলিটি যেটা ডেফিনেশন সেটাও কিন্তু লিমিটিং কনসেপ্ট থেকে আসছে। তো সেই জন্য আবারও বলছি, লিমিটটা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে এবং কারোর কোনো কোথাও ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি চলে আসছি আজকে আমাদের ক্লাসে ডিফারেন্সিবিলিটি। ধরে নিই এফ একটা ফাংশন ফ্রম এ টু আর। এই এটা হলো এফ ফাংশনের ডোমেন, আরটা কোডোমেন। এখন এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কখন বলবো? প্রথমে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েবল অ্যাট এ পয়েন্ট, তারপরে আলোচনা করব ডিফারেন্সিয়েবল অ্যাট অ্যান ইন্টারভ্যাল, তারপরে আসবো ডিফারেন্সিয়েবল অন দ্য ডোমেন। তো আমরা ধরে নিলাম এ একটা পয়েন্ট যেটা এফ ফাংশনের ডোমেনের মধ্যে রয়েছে। তো এফ ফাংশনটা এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, মানে এফ ফাংশনটাকে এ পয়েন্টে বলবো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে যদি এই লিমিটটা এক্সিস্ট করে। তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এটা একটা লিমিটটা নিয়েছি এফ ফাংশনের এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তো এই এ পয়েন্টটা, স্মল এ পয়েন্টটা ফাংশনের ডোমেনের পয়েন্ট হতে হবে। এটা এখান থেকেও বোঝা যাচ্ছে যে এ পয়েন্টটাতে একটা ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হবে। আর এ প্লাস এইচ টেন্স টু জিরো করেছি, আমরা একটা আরবিট্রারি ফাংশনের ছবি এঁকে নিচ্ছি। ধরে নিলাম এইখানটা হলো এ পয়েন্ট, তাহলে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে এফ অফ এ। তাহলে এইটা হলো ফাংশনাল ভ্যালু, এটা হলো পয়েন্ট, ডোমেনের মধ্যেকার পয়েন্ট এ। তো এই পয়েন্টটায় ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে যদি এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এই লিমিটটা এক্সিস্ট করে। এখন এইচ টেন্স টু জিরো মানে কি, এইচ এর ভ্যালুটা কমে কমে এ প্লাস এইচটা এর দিকে টেন্স করছে। এইচ টেন্স টু জিরো মানে কিন্তু এইচ টেন্স টু জিরো পজিটিভও হতে পারে, এইচ টেন্স টু জিরো নেগেটিভও হতে পারে। তার মানে এই এ প্লাস এইচ টার্মটা এই দিক থেকেও এর দিকে আসতে পারে অথবা এদিক থেকেও এর দিকে আসতে পারে। তখন এই টোটাল লিমিটটা যদি এক্সিস্ট করে, ধরে নিলাম এই লিমিটটা এক্সিস্ট করছে এবং সেটাকেই বলা হয় এফ ড্যাশ এ, বা এটা কিরকমভাবেও লেখা হয় ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তো কোনো একটা পয়েন্ট, যেই পয়েন্টটা ফাংশনের ডোমেনে রয়েছে, সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলবো যদি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এই লিমিটটা এক্সিস্ট করে, এবং এই লিমিটটাকেই বলা হয় এফ ড্যাশ এ, বা এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট অফ দ্য ফাংশন এফ অ্যাট দ্য পয়েন্ট এফ। এই ডেফিনেশনটা যদি ফাংশনটা দুরকম ভাগে ভাঙা থাকে, আমরা ধরে নিলাম এফ এক্স সমান একটা কিছু ডিফাইন করা আছে হোয়েন এক্স গ্রেটার দ্যান এ, অ্যানাদার ওয়েতে ডিফাইন করা আছে হোয়েন এক্স লেস দ্যান এ। আর এখানটায় আমি একটা ইকুয়ালিটি দিয়ে দিলাম, কেননা এ পয়েন্টে একটা ফাংশনাল ভ্যালুও থাকতে হবে, না হলে কিন্তু মানে এ পয়েন্টটা ফাংশনের ডোমেনের পয়েন্ট হতে হবে। ডোমেনের পয়েন্ট মানে ওই পয়েন্টে আমি একটা ফাংশনাল ভ্যালু পেতে হবে। তো আমি সেই জন্য এখানে এ পয়েন্টটা ইনক্লুড করে দিলাম। তো যদি এ ডান দিকে ফাংশনটা একরকমভাবে ডিফাইন করা থাকে, এর বাম দিকে একরকমভাবে ফাংশনটা ডিফাইন করা থাকে, তখন এই লিমিটটা আমাদেরকে ডিরেক্টলি না পেয়ে লিমিটটাকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো ভাগে ভেঙে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। আর রাইট হ্যান্ড লিমিটটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তো এই দুটো লিমিটই যদি এক্সিস্ট করে এবং তারা দুজনে যদি সমান হয়, সেটাকেই বলা হবে এফ ড্যাশ এ,
বা ডিফারেন্সিয়েবল কোএফিসিয়েন্ট অফ দ্য ফাংশন এফ অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে যদি ফাংশনটা এ পয়েন্টে ডান দিকে এবং বাম দিকে আলাদাভাবে ভাঙা না থাকে তখন আমরা ডিরেক্টলি এই লিমিটটা থেকে ডেরিভেটিভ বের করব। আর যদি ডান দিকে বাম দিকে আলাদা করে ভাঙা থাকে তখন আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই দুরকমভাবে বের করতে হবে, এবং দুটো লিমিটের ভ্যালু যদি সমান হয় তাহলে বলবো এই লিমিটটা এক্সিস্ট করছে এবং সেই ভ্যালুটাকে বলা হয় ডিফারেন্সিয়েবল কোএফিসিয়েন্ট অ্যাট দ্য পয়েন্ট এ। এই ডেফিনেশনটাই আর একটা ডিফারেন্ট ওয়েতে ডেসক্রাইব করা যায়, সেটাও লিখছি আমি। মানে এফ ড্যাশ এ এটাকে এরকমভাবেও ডেসক্রাইব করা যায়, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। তো এই ডেফিনেশনটা আর আগের ডেফিনেশনটার সঙ্গে আলাদা কিছু নয়, এই ডেফিনেশনটা থেকেও আমরা এ পয়েন্টে ডেরিভেটিভ বের করতে পারি। এবার আমি ডেফিনেশনটা ফর্মাল ওয়েতে লিখছি। Let f be a real valued function then f is said to be differentiable at x equals to a, এই এটাকে কিন্তু ডোমেনের পয়েন্ট হতে হবে, if limit h tends to 0 f of a plus h minus f of a by h exist and this is denoted by f dash a। যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে আমরা বলবো এফ ফাংশনটা এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়েছে এবং সেটাকেই ডিনোট করা হয় এফ ড্যাশ এ দিয়ে। এই ডেফিনেশনটাকে আমরা আরও অন্যরকমভাবে এক্সপ্লেন করেছি, যদি লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডে ভাঙতে হয় সেক্ষেত্রে কেমন হবে। এছাড়া এই ডেফিনেশনটারই আর একটা অল্টারনেটিভ ফর্ম হলো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। দুটো সেম থিং কিন্তু এক্সপ্রেস করা হয়েছে ডিফারেন্ট ওয়েতে। তো এটা হলো ডিফারেন্সিবিলিটির ডেফিনেশন। তো ডিফারেন্সিবিলিটি তো আমরা দেখলাম, একটা লিমিট নিলাম, সেই লিমিটটা এক্সিস্ট করলে তবে তাকে আমরা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন বলছি। আমরা একটা দুটো এক্সাম্পল নিয়ে এটাকে আরও ভালো করে ক্লিয়ার করব এবং তারপরে এই ডিফারেন্সিবিলিটিটা কেন ডিফারেন্সিয়েবল হয়, কখন ডিফারেন্সিয়েবল হয় না, সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা ফাংশন নিয়ে নিলাম এফ এক্স ইকুয়ালস টু মড এক্স। এই ফাংশনটার ডিফারেন্সিবিলিটি চেক করব। তো এফ এক্স ইকুয়ালস টু মড এক্স এই ফাংশনটাকে আমরা ভেঙে নিই এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলে অ্যান্ড মাইনাস অফ এক্স হোয়েন এক্স লেস দ্যান 0। এবং এই ফাংশনটার ছবি আঁকবো আমরা। তো আমরা কি জানি মড এক্স ফাংশনের ছবি কেমন হয়। তো ছবিটা আঁকার জন্য আমরা খুব সহজে এরকমভাবেও করে নিতে পারি ওয়াই ইকুয়ালস টু এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান 0। y ইকুয়ালস টু এক্স এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হয় এইরকম। কিন্তু এই স্ট্রেট লাইনটা কতক্ষণ নেব, যখন এক্স এর ভ্যালু পজিটিভ বা 0, তারপরে কিন্তু এই স্ট্রেট লাইনটার নিতে পারবো না আমরা। তার মানে এক্স পজিটিভ মানে এই পয়েন্ট থেকে যখন এই দিকে যাচ্ছি তখন আমরা এই ইকুয়েশনটা ভ্যালিড, তার মানে এই দিকে ইকুয়েশনটা ভ্যালিড নয়। আচ্ছা, ওয়াই এইখানে আমরা এটাকে বলতে পারি ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0। তো ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0 এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কিরকম ভাবে হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হয় এরকম। কিন্তু এই স্ট্রেট লাইনটা কতক্ষণ ভ্যালিড, যখন এক্স এর ভ্যালু নেগেটিভ। যখন এক্স এর ভ্যালু নেগেটিভ মানে এক্স এর অরিজিন থেকে বাম দিক পর্যন্তকে আমরা নিতে পারবো, ডান দিকের পার্টটাকে নিতে পারবো না। তাহলে এই পার্টটা নিতে পারলাম না। তাহলে ওয়াই ইকুয়ালস টু মড এক্স এর আমরা যে ডায়াগ্রামটা পেলাম সেটা হলো এইরকম একটা ভি শেপ ডায়াগ্রাম, এবং দুটো স্ট্রেট লাইন কিন্তু 0-তে এসে টাচ করেছে। তো আমরা লিমিটের চ্যাপ্টারে দেখেছি যে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স এই ফাংশনটা 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে। আমরা আরও দেখেছি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস হয় আমরা ছবিতে একটু দেখে নিই। আমরা 0 পয়েন্টে পেন না তুলেই কিন্তু ছবি আঁকতে পাচ্ছি। তাহলে পেন না তুলে ছবি আঁকতে পাচ্ছি মানে কি হচ্ছে, এখানে
না এটা কন্টিনিউয়াস ফাংশন বলা যায়। কন্টিনিউয়াস ফাংশনের একটা খুব সহজভাবে এক্সপ্রেস করা হয় এইভাবে, যদি পেন না তুলে ছবি আঁকা যায় তাহলে সেটাকে কন্টিনিউয়াস ফাংশন বলা যায়। এবার ডিফারেন্সিবিলিটির এক্সপ্রেশনটা আমরা আরও একবার দেখে নিই। ডিফারেন্সিবিলিটি আমরা কি করি, এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এখানে নেওয়া হয় লিমিট এক্স টেন্স টু এ। তো আমরা শুধু যদি এইটুকু পার্ট আলোচনা করি তাহলে কি পাবো না, একটা যে কোনো ফাংশন যদি আমরা এরকমভাবে আঁকি, এখানে ধরে নিলাম এ পয়েন্ট, তাহলে এইটা হলো এফ অফ এক্স, সরি এফ অফ এ। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, এ এফ অফ এ। আর একটা হচ্ছে এক্স এফ অফ এক্স। এই এক্স পয়েন্টটাকে আমরা আরবিট্রারি যেখানে খুশি নিতে পারি, এক্স পয়েন্টটাকে এদিকেও নিতে পারি বা এক্স পয়েন্টটাকে এখানেও নিতে পারি। আমি এখানটা নিলাম এক্স পয়েন্ট, তো এইটা হচ্ছে এক্স পয়েন্ট, তাহলে এইখানটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হলো এক্স এফ অফ এক্স। তো এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায়, সেই স্ট্রেট লাইনের স্লোপটাকে কীরকমভাবে লেখা হয় না, আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো বা এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এরকমভাবে কোনো দুটো পয়েন্টে জয়েন করলে, এরকম দুটো পয়েন্টকে জয়েন করলে একটা স্ট্রেট লাইন তৈরি হয়। সেই স্ট্রেট লাইনটাকে যদি এই পয়েন্টটাকে আমরা বলি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই পয়েন্টটাকে যদি বলি এক্স জিরো ওয়াই জিরো, তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করে যে স্লোপটা পাওয়া যায়, মানে এখানে যে থিটাটা হয়, সেই থিটাটা ট্যান থিটা, ট্যান থিটাটার এক্সপ্রেশন এরকমভাবে আসে। ক্লাস 11 স্ট্রেট লাইনের চ্যাপ্টার এগুলো পড়েছো। তার মানে এই দুটো পয়েন্টকে যোগ করলে যেটা পাওয়া যায়, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, সেটা হলো এই দুটো পয়েন্টকে যোগ করলে যে স্ট্রেট লাইনটা হয়, সেই স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে এইটা। সেই স্লোপটা এক্স টেন্স টু এ করা মানে কি, এই পয়েন্টটা আস্তে আস্তে এই দিকে অ্যাপ্রোচ করছে। আমরা অল্টারনেটিভ যে এক্সপ্রেশনটা ছিল সেটা থেকে একটু আলোচনা করে নিই। আমাদের অল্টারনেটিভ এক্সপ্রেশনটা ছিল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এখানটা ধরলাম এ পয়েন্ট, তাহলে এইখানটা কি হবে, এফ অফ এ, এবং এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে এ কমা এফ অফ এ। এখন এ প্লাস এইচ আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করতে গিয়ে দেখেছি এইচ টেন্স টু জিরো পজিটিভও হতে পারে, এইচ টেন্স টু জিরো নেগেটিভও হতে পারে। তাহলে এইচ টেন্স টু যদি জিরো পজিটিভ হয় তার মানে এইভাবে এর দিকে অ্যাপ্রোচ করছি। যদি এইচ টেন্স টু জিরো নেগেটিভ হয় তখন আমরা এই রকমভাবে এর দিকে অ্যাপ্রোচ করছি। তো আমি একটা যে কোনো ধরে নিলাম, এইচকে পজিটিভ ধরে নিচ্ছি। পজিটিভ ধরে নিলে আমরা এইখানটা করে পাবো, এইখানটা পাবো এ প্লাস এইচ, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে, এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ। তাহলে আমাদের দুটো পয়েন্ট থাকলো, একটা এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ, আর একটা পয়েন্ট থাকলো এ এফ অফ এ। এই দুটো পয়েন্টকে যোগ করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায়, যে স্ট্রেট লাইনটা পাওয়া যায় সেই স্ট্রেট লাইনটার স্লোপ কি হবে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এ প্লাস এইচ মাইনাস এ। এটা ক্যান্সেল হয়ে গেলে এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এ বাই এইচ, মানে এই এক্সপ্রেশনটা। এখন এইচ টেন্স টু জিরো হওয়া মানে কি, এই পয়েন্টটা এ দিকে অ্যাপ্রোচ করছে। তো তার মানে সহজ ভাষায় আমি আরো একটা ছবি আঁকছি। তাহলে এইটা যদি এ পয়েন্ট হয়, আমরা একবার দেখলাম এই পয়েন্ট একটা সরলরেখা তৈরি হচ্ছে। তাহলে সরলরেখাটা যখন আমরা এই দিক থেকে আসছি তখন একটা সরলরেখা তৈরি হচ্ছে, এবং সরলরেখাটা শুধুমাত্র ওই পয়েন্টকে টাচ করে চলে যাবে, তার মানে ট্যানজেন্ট হবে। তাহলে ডেরিভেটিভ আর কিছু না, যেই পয়েন্টে আমরা ডেরিভেটিভ করি সেই পয়েন্টে অ্যাকচুয়ালি ওই কার্ভটার যে ট্যানজেন্ট হয়, সেই ট্যানজেন্টের যে স্লোপটা তৈরি হয় তার ট্যান থিটাটাই হচ্ছে ডেরিভেটিভ। তো আমরা আরো একবার ডেফিনেশনটা লিখি, এফ ড্যাশ এ মানে হলো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, আমরা এটাকেই বলতে পারি ট্যান থিটা। এটাই হচ্ছে ট্যান থিটা
অফ দ্য কার ট্যান থিটা, না ওই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, একটা স্পর্শক ড্র করি, সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে, পজিটিভ এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে, সেই কোণের ট্যানের ভ্যালুটাই হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু ওই ফাংশনটার ওই পয়েন্টে। তো তার মানে কি, একটা ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে একটা ট্যানজেন্ট বা স্পর্শক এক্সিস্ট করে। এখন যদি এরকম হয়, এই দিক থেকে আমি একটা ট্যানজেন্ট পেলাম, আর এই দিক থেকে যখন ড্র করছি এই কার্ভটার ক্ষেত্রে আমরা একটা ইউনিক ট্যানজেন্টই পাবো, এই দিক থেকে ড্র করলেও কিন্তু আমরা এই ট্যানজেন্টই পাবো। তার মানে লেফট হ্যান্ড ট্যানজেন্টও যেটা পাবো, রাইট হ্যান্ড ট্যানজেন্টও যেটা পাবো সেটাই পাবো। তার মানে এই পয়েন্টের ট্যানজেন্টটা রয়েছে, যেহেতু আলাদা আলাদা ট্যানজেন্ট নয়, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান বলতে পারবো। তার মানে এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে। এই কার্ভটার ক্ষেত্রে দেখি, এই কার্ভটার ক্ষেত্রে আমরা এগুলো ছবিটাকে ভালো করে বোঝার জন্য আমরা ছবিটা আর একটু ক্লিয়ার করে এঁকে নিচ্ছি, শুধু ছবিটাই রাখছি। এখন এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট আঁকতে চাই, কত রকম ভাবে ট্যানজেন্ট আঁকতে পারি। আমি যদি এই স্ট্রেট লাইনটা, মানে এক্সের এ জিরোর যে ভ্যালুটা তার বাম দিক থেকে আসছি, বাম দিক থেকে আসা মানে এ স্ট্রেট লাইন বরাবর আসবো, এ স্ট্রেট লাইন বরাবর আসা মানে আমি এই রকম ট্যানজেন্ট পাবো। তাহলে এই যে ট্যানজেন্টটা পেলাম, এই ট্যানজেন্টটাও এই পয়েন্টকে শুধু টাচ করে গেছে, কাট করে যায়নি। তার মানে একটা ট্যানজেন্ট পেলাম। তাহলে লেফট হ্যান্ড ট্যানজেন্ট হলো এটা। আমরা যদি জিরো পয়েন্টে ডান দিক থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করি, এই দিক থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করি, তার মানে কার্ভ ওয়াইজ এই দিক থেকে অ্যাপ্রোচ করবো, তখন আমরা এইটা পাবো ট্যানজেন্ট। সেই ক্ষেত্রে আমি একটা ডিফারেন্ট ট্যানজেন্ট পাচ্ছি। ডিফারেন্ট ট্যানজেন্ট পাচ্ছি মানে আমি কার্ভটাকে অ্যাক্সিসগুলো এঁকে দিলাম। আমি এটা প্রবলেমের মাধ্যমে এক্সপ্রেস করবো আরো ভালো করে। তো ডিফারেন্ট ট্যানজেন্ট পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে একটা ট্যানজেন্ট পেয়েছি লেফট হ্যান্ড ট্যানজেন্ট, এটা লেফট হ্যান্ড লিমিটে পেয়েছি, এটা রাইট হ্যান্ড লিমিটে পেয়েছি এই ট্যানজেন্টটা। তাহলে দুটো ট্যানজেন্ট ডিফারেন্ট ট্যানজেন্ট পেয়েছি। তার মানে এই জিরো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু আমরা দেখেছি এফ এক্স ইকুয়ালস টু মড এক্স এই ফাংশনটা জিরো পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, এফ এক্স ইকুয়ালস টু মড এক্স এই ফাংশনটা জিরো পয়েন্টে কন্টিনিউয়াস হয়, কিন্তু এফ এক্স ইকুয়ালস টু মড এক্স এই ফাংশনটা জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। এবার আমরা ডিফারেন্সিবিলিটির ডেফিনেশন থেকে দেখব কেন ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তো ডিফারেন্সিয়েবল হতে গেলে কি হতে হয়, লিমিট এখানে আমরা জিরো পয়েন্টে ক্যালকুলেট করছি, তাহলে এইচ টেন্স টু জিরো, এইখানে এর জায়গায় জিরো নিলাম, জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। যেহেতু আমরা এফ ড্যাশ জিরো এইটা ক্যালকুলেট করছি, এটা যদি এক্সিস্ট করবে না, এটা ক্যালকুলেট করছি বলে আমরা এর জায়গায় জিরো পুট করেছি। কিন্তু জিরো পয়েন্টে ফাংশনটা যেহেতু ব্রেক আছে, এটা জিরোর ডান দিকে, এটা জিরোর বাম দিকে, তাহলে এই লিমিটটা ক্যালকুলেট করতে গেলে আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটো রকমভাবেই ক্যালকুলেট করতে হবে, এবং দুটো লিমিট যদি ইকুয়াল হয় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল, আর যদি ইকুয়াল না হয় বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় জিরো পয়েন্টে। তো আমরা লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করবার সময় ফাংশনটা কি ফর্ম নেবে, না মাইনাস এক্স এই ফর্ম নেবে, লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ। এখন জিরো প্লাস এইচ মানে আমরা এইচই বলতে পারি, তো এইচ ফাংশনটা এই ফর্মে নেওয়া মানে মাইনাস অফ এইচ হবে। এফ ড্যাশ জিরো, জিরোতে ফাংশনাল ভ্যালু কত, এক্স এর জায়গায় জিরো পুট করলে আমরা জিরো পাই, তাহলে এটা হলো জিরোতে ফাংশনাল ভ্যালু, এইচ দিয়ে ভাগ রয়েছে। এখন জিরোটা থাকছে না, তাহলে মাইনাস এইচ বাই এইচ, তার মানে কি হয়, লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ, মাইনাস এইচ বাই এইচ, এইচ ক্যান্সেল হয়ে গেলে মাইনাস ওয়ান পড়ে থাকে। কেন এইচকে ক্যান্সেল করতে পারলাম, যেহেতু এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ নট ইকুয়ালস টু জিরো, সেই জন্য এইচকে ক্যান্সেল করতে পারলাম। আমরা জানি কোন একটা কনস্ট্যান্টের লিমিট হয় ওটাই, তাহলে এই দিক থেকে আমরা লিমিটটা পেলাম মাইনাস ওয়ান, তাহলে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়েছি আমরা মাইনাস ওয়ান। এবার রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু দেখবো কত আসছে। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে করব লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ। এখন এইচ পজিটিভ মানে এইখানে যদি জিরো থাকে, একবার এইচ যখন এই দিক থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে তখন এইচ টেন্স টু জিরো নেগেটিভ, আর যখন এই দিক থেকে এইচ জিরোর দিকে অ্যাপ্রোচ করছে তখন এইচ টেন্স টু জিরো পজিটিভ। এখন এই দিক থেকে অ্যাপ্রোচ করছে মানে এইচ যা ভ্যালুগুলো নিচ্ছে সেগুলো সবই জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মানে ফাংশন এই ফর্মটা নেবে, এই ফর্মটা নেবে মানে এক্স হবে। এখন জিরো প্লাস এইচ মানে শুধু এইচ হয়, তাহলে কিন্তু শুধু এইচ আমরা লিখতে পারবো, লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এইচ মাইনাস জিরো, এফ জিরোতে ফাংশনাল ভ্যালু জিরো বাই এইচ। তো এখানে জিরো থাকছে না, এইচ বাই এইচ মানে ওয়ান, কনস্ট্যান্টের লিমিট হয়ে যায় ওটাই, তাহলে এর লিমিটিং ভ্যালু হয়ে গেল ওয়ান। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পেলাম ওয়ান মাইনাস ওয়ান, আর রাইট হ্যান্ড লিমিট পেলাম ওয়ান।
দুটো কিন্তু সমান নয়। যেহেতু দুটো সমান নয়, এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে না, মানে 0 পয়েন্টে মড এক্স ফাংশন ডিফারেন্সিয়েবল নয়। সেটা আমরা ছবিতেও দেখলাম, ডিফারেন্সিয়েবল হতে গেলে ওই পয়েন্টে একটা ইউনিক ট্যানজেন্ট থাকতে হবে, মানে ওই পয়েন্টে একটাই ট্যানজেন্ট থাকতে হবে। ওই পয়েন্টে যদি একাধিক ট্যানজেন্ট থাকে তাহলে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। আর আমরা এর ক্ষেত্রে দেখলাম যে দুটো ট্যানজেন্ট রয়েছে, শুধু দুটো নয়, ছবিটা আমরা আরো ভালো করে অ্যানালিসিস করলে দেখতে পাবো ওই পয়েন্টে অনেক ট্যানজেন্ট, ইনফাইনাইট নাম্বার অফ ট্যানজেন্ট আমরা ড্র করতে পারি। এই ছিল আমাদের মড এক্স কার্ভ। তাহলে এটাও কিন্তু একটা ট্যানজেন্ট, এটাও একটা ট্যানজেন্ট যেটা পয়েন্টটাকে টাচ করে গেছে, এটাও একটা ট্যানজেন্ট, এটাও একটা ট্যানজেন্ট, এটাও একটা ট্যানজেন্ট। তো ওই পয়েন্টে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ট্যানজেন্ট ড্র করতে পারবো। তার মানে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন হবে যে ওই পয়েন্টটাকে শুধু টাচ করে চলে যাবে। কিন্তু যদি আমরা এরকম একটা কার্ভের ক্ষেত্রে দেখি, এই পয়েন্টে আমরা একটাই ট্যানজেন্ট ড্র করতে পারবো, আর কোনো সরলরেখা এমন হবে না যে এই পয়েন্টটাকে টাচ করে যাবে। কিন্তু এর থেকে এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করেছে অন্য কোণ তৈরি করবে, অথচ এই পয়েন্টটাকে টাচ করে যাবে এমন কোনো সরলরেখা আঁকা যাবে না। তাহলে কার্ভটা যদি এইরকম থাকতো তাহলে কিন্তু আমরা এই পয়েন্টে একটাই মাত্র স্পর্শক পেতাম, সেই ক্ষেত্রে বলতাম কার্ভটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়েছে। আমরা আরো একটা এক্সাম্পলে নিয়ে নিচ্ছি যেখানে ডিফারেন্সিয়েবল হবে। তো এই কার্ভটার আমরা ছবিটাও আঁকবো। তো ছবি আঁকার জন্য একটু সহজ করে সাজিয়ে নিই। এফ এক্স এর জায়গায় ওয়াই লিখলাম, 2x x² + 1। তো এটাকে আমরা আরো এরকম ভাবে সাজিয়ে নিতে পারি, x² = হাফ অফ y - 1। তো এটা আমরা জানি একটা যে প্যারাবোলার ইকুয়েশনের x - আলফা তার হোল স্কোয়ার = 4a y - বিটা। তো এই ধরনের ইকুয়েশনগুলো কেমন হয়, এখানে আমরা y = 1 পুট করলে x এর ভ্যালু পাবো 0। তাহলে x এর ভ্যালু 0 যখন, y এর ভ্যালু 1, এবং কার্ভের ইকুয়েশনটা হয়, গ্রাফটা হয় এরকম। এটা ক্লাস 11 এ প্যারাবোলা চ্যাপ্টারে আমরা পড়েছি। তো আমরা এই কার্ভটার যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট চেক করব। আচ্ছা, তার আগে আরো বলে রাখি, f' যখন আমরা ক্যালকুলেট করছি তার মানে পার্টিকুলার একটা পয়েন্টে ডেরিভেটিভ বা একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করছি। তার একটা লিমিট আমরা এই পয়েন্টটা চেক করেছি, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h। তাহলে এটা হলো একটা পয়েন্টে। আমরা যদি আরবিট্রারি পয়েন্টে, মানে এই এ মানে ধরে নিলাম আমি এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা চেক করেছি। আমরা যদি যে কোনো পয়েন্টে চেক করতে চাই, তাহলে যে কোনো পয়েন্টে চেক করতে চাইলে আমাদের শুধু এক্স এর জায়গায় এ এর জায়গায় এক্স পুট করে দিতে হবে। এক্স পুট করে দিলে আমরা কি পাবো, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এটা হলো যে কোনো পয়েন্টে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি dy dx বা f ড্যাশ x। আর এটার ক্ষেত্রে কি লিখতে পারি, dy dx, কিন্তু মেনশন করে দিতে হবে at x = a বা f ড্যাশ a। এটা একই লেখা। তো এইটা হলো কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ, এটা হলো যে কোনো আরবিট্রারি পয়েন্টের ডেরিভেটিভ। তো এই কার্ভটার ক্ষেত্রে আমরা প্রথমে একটা পয়েন্টের ডেরিভেটিভ চেক করব, তারপরে আরবিট্রারি পয়েন্টের ডেরিভেটিভে আসবো। আমি ধরে নিলাম at x = 1 পয়েন্টে আমরা ডেরিভেটিভ চেক করছি। x = 1 পয়েন্টে ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে না, আচ্ছা তার আগে বলে রাখি এই ফাংশনটা কিন্তু সমস্ত রিয়েল নাম্বারের জন্য। x এ যে কোনো আমরা একটা ভ্যালু বসালেই y এর ভ্যালু পাবো। কোনো এমন পয়েন্ট নেই যেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যায় না, বা এখানে y কে নেগেটিভ নিতে পারবো না, মানে x যাই নিই না কেন সেটা স্কোয়ার হয়ে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ ইন্টু পজিটিভ, পজিটিভ প্লাস পজিটিভ হয়ে পজিটিভ। তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের সবসময় একটা পজিটিভ টার্ম দেবে, পজিটিভ দেবে মানে y কখনো নেগেটিভ হবে না। তো আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি, এদিকে যদি x বলি আর এদিকটা fx বা y বলি, তাহলে এই x অ্যাক্সিসের নিচের অংশে y হয় নেগেটিভ। যেহেতু কার্ভটার কোনো পার্ট y নেগেটিভ নেই, তো সেখান থেকে আমরা সহজেই বলতে পারি এখানে y এর কোনো নেগেটিভ ভ্যালু ভ্যালিড নয়। অ্যাকচুয়ালি y এর ভ্যালু 1 থেকে কম কখনোই পাবো না। x = 0 হলে y এর ভ্যালু 1 পাবো, x এর ভ্যালু 0 ছাড়া যায়নি না কেন y এর ভ্যালুটা কিন্তু সবসময় বেশিই পাবো। তো at x = 1 এ আমরা ডেরিভেটিভ চেক করি, এবং এই ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করতে হবে না, ডিরেক্ট লিমিট পাবো। তো লিমিট x = 1 এ চেক করছি,
মানে আমরা এফ ড্যাস্ট ওয়ান এটা ক্যালকুলেট করছি, বা এরকমভাবে বলতে পারি ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান। সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ এটা করতে হচ্ছে না, যেহেতু ওয়ান এর ডান দিকেও ফাংশনটা এটা, ওয়ান এর বাম দিকেও ফাংশনটা এটাই। এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ ওয়ান প্লাস এইচ মানে কি, টু ইন্টু ওয়ান প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়ান, এটা হলো ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বসালে কত পাবো, দুই আর একে তিন, ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে ভেঙে নিলে কি হবে, প্রথমে একবার পাবো ওয়ান, তার মানে সেটা হচ্ছে টু দিয়ে মাল্টিপ্লাই হলে টু, টুয়াইস এইচ মানে ফোর এইচ প্লাস এইচ স্কোয়ার, টুয়াইস এইচ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই এইচ। তো এই টু প্লাস ওয়ান থ্রি, মাইনাস থ্রির সঙ্গে ক্যান্সেল হয়ে গেল। তারপরে কি থাকছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে আমাদের থাকছে টুয়াইস এইচ স্কোয়ার আর ফোর এইচ, একটা এইচ কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে টুয়াইস এইচ প্লাস ফোর, আর নিচে একটা এইচ থাকছে। অ্যাজ এইচ টেন্স টু জিরো এইচ নট ইকুয়ালস টু জিরো, এই এইচ টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে এইচের জায়গায় জিরো পুট করে দিলে আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি ফোর। তার মানে ওয়ান পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং ফোর পেয়েছি, মানে আমরা ধরে নিলাম এটা এক্স ইকুয়ালস টু ওয়ান। এই ওয়ান পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে যেই কোণ তৈরি করবে সেই কোণটা ট্যান থিটার ভ্যালু হবে ফোর, এটাও আমরা বলতে পারি। তাহলে এই পয়েন্টে কিন্তু আমরা আরো যদি অন্য ট্যানজেন্ট আঁকতে চাই আঁকতে পারবো না, বাম দিক থেকে যায় অথবা ডান দিক থেকে যায়, আমরা একটাই ট্যানজেন্ট পাবো। আমরা আরো একটা অন্য ফাংশনে চলে আসছি। এটাও সমস্ত রিয়েল নাম্বারের জন্য। তো আমরা আরো একটা মডিউলাস ফাংশন নিয়েছি, এই ফাংশনটাকে আমরা ভেঙে নিতে পারি। এক্স প্লাস টু পজিটিভ থাকলো, মডের বাইরে পজিটিভ নিয়েছি, মানে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস টু, আর মডের বাইরে নেগেটিভ হবে যদি এক্স লেস দ্যান মাইনাস টু হয়। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান when x greater than equals to minus 2 and minus of x plus 3 when x less than minus 2। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা মাইনাস টু এতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা সেইটা চেক করবো, এবং এই ছবিটাও আমরা আঁকবো। আগে ডিফারেন্সিয়েবিলিটির ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে নিই, তারপরে ছবিটায় আসছি। তাহলে আমরা চেক করতে চাইছি এফ ড্যাস্ট মাইনাস টু পজিটিভ, মানে এটা রাইট হ্যান্ড লিমিট, ডেরিভেটিভের রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছি, বা এটাকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভও বলতে পারি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। অ্যান্ড এফ ড্যাস্ট মাইনাস টু নেগেটিভ, মানে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। দুটো যদি সমান হয় এবং দুই ক্ষেত্রেই যদি আমরা সেম ভ্যালু পাই, তবে আমরা বলবো যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু মাইনাস টু এতে। তো আমরা রাইট হ্যান্ডটাই আগে করে নিচ্ছি। লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, এফ অফ মাইনাস টু প্লাস এইচ মাইনাস এফ অফ মাইনাস টু ডিভাইডেড বাই এইচ। তাহলে যখন ফাংশনটা মাইনাস টু এর থেকে বড় তখন ফাংশনটার ফর্ম হচ্ছে এক্স প্লাস ওয়ান। লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, এক্স প্লাস ওয়ান লিখবো মানে মাইনাস টু প্লাস এইচ প্লাস ওয়ান, আর মাইনাস অফ মাইনাস টু এতে ভ্যালু কত না, মাইনাস টু এতে ভ্যালু আমরা এখানে এক্স এর জায়গায় মাইনাস টু পুট করলে ভ্যালু পাবো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, তো এখানে মাইনাস টু এখানে ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মানে টু, মাইনাস টু ক্যান্সেল হয়ে গেল, উপরে শুধু এইচ থাকলো, নিচে এইচ ক্যান্সেল হয়ে যাবে, এইচ টেন্স টু জিরো, এইচ নট ইকুয়ালস টু জিরো, তাহলে এর লিমিটিং ভ্যালু পাচ্ছি ওয়ান। তাহলে এই ফাংশনটার মাইনাস টু এর রাইট হ্যান্ড লিমিট পেলাম ওয়ান। এবার এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিটটা দেখব। রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়েছি ওয়ান। এবার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা করবো লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ, এফ অফ মাইনাস টু প্লাস এইচ মাইনাস এফ অফ মাইনাস টু ডিভাইডেড বাই এইচ।
লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ, এফ অফ মাইনাস টু প্লাস এইচ লেফট সাইডে এক্সপ্রেশনটা হচ্ছে মাইনাস অফ এক্স প্লাস থ্রি, তার মানে কেমন হবে মাইনাস অফ মাইনাস টু প্লাস এইচ আর মাইনাস অফ মাইনাস টু এতে ফাংশনাল ভ্যালু কত, মাইনাস টু এতে ফাংশনাল ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। সরি এটা এক্স প্লাস থ্রি ছিল, এক্স প্লাস থ্রি ছিল মানে এইচ প্লাস থ্রি হবে। একবার লিখি, মাইনাস অফ এখানে ছিল মাইনাস টু প্লাস এইচ মানে এক্স, এক্স এর জায়গায় এখানে রয়েছে মাইনাস টু প্লাস এইচ, মাইনাস টু প্লাস এইচ লিখলাম প্লাস থ্রি, মাইনাস অফ মাইনাস টুতে ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ। তাহলে এখানে আমরা দেখছি মাইনাসে মাইনাসে প্লাস টু আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে প্লাস থ্রি আর এই থ্রিটা নেগেটিভ হয়ে যাচ্ছে মাইনাস থ্রি, থ্রি কেটে গেল, তো এই মাইনাস অফ এইচ থাকলো আর নিচে থাকলো এইচ, তো মাইনাস অফ এইচ বাই এইচ মানে আমরা পেয়ে যাব তার লিমিট মাইনাস ওয়ান। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কত পেলাম না মাইনাস ওয়ান। তো দুটো লিমিটই এক্সিস্ট করছে কিন্তু দুটো লিমিট ডিফারেন্ট, তার মানে এই মাইনাস টু পয়েন্টে এফ এক্স এই যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। আমরা যদি লিমিট বা কন্টিনিউটি চেক করতাম সেক্ষেত্রে দেখতাম মাইনাস টু পয়েন্টে ফাংশনটার লিমিট এক্সিস্ট করতো, মাইনাস টু পয়েন্টে ফাংশনটার কন্টিনিউটি চেক করতো। তোমরা কিন্তু এই ফাংশনটার মাইনাস টু পয়েন্টে লিমিটটা ক্যালকুলেট করতে পারো, মাইনাস টু পয়েন্টে কন্টিনিউটি ক্যালকুলেট করতে পারো, দেখবে লিমিট এক্সিস্ট করবে, কন্টিনিউয়াসও হবে, কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করছে না। তো আমরা এই ফাংশনটার ছবি এঁকে নিই, ছবি আঁকলে কি বলবো, এফ এক্স এর জায়গায় ওয়াই লিখলাম, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, আর একটা লিখতে পারবো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস থ্রি। তো এইটাকে আমরা ছবি আঁকার জন্য যেভাবে আঁকতে পারি আরো সহজ করে, এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আর এটার ক্ষেত্রে আঁকতে পারি এক্স বাই মাইনাস থ্রি প্লাস ওয়াই বাই মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান। তো এক্স হলো মাইনাস ওয়ান, ওয়াই ওয়ান, এই হচ্ছে ছবি। কিন্তু এই ছবিটা কতক্ষণ ভ্যালিড না, এই ছবিটা ততক্ষণ ভ্যালিড যখন এক্স এর ভ্যালু মাইনাস টু এর থেকে বড়, মাইনাস টু এর থেকে বড় মানে এর পর থেকে ছবিটা ভ্যালিড, এর বাম দিকে এইখানটা যদি মাইনাস টু পয়েন্ট বলি এর বাম দিকে কিন্তু এই ছবিটা ভ্যালিড নয়। এবার এইটার ছবি আঁকি, এক্স এর ভ্যালু মাইনাস থ্রি, ওয়াই এর ভ্যালুও মাইনাস থ্রি, মাইনাস টু মাইনাস থ্রি, ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। তো এই ছবিটা হচ্ছে এইরকম। কিন্তু এই ফাংশনটার ছবিটা কতক্ষণ ভ্যালিড, যখন এক্স এর ভ্যালু মাইনাস দুইয়ের থেকে ছোট, মানে মাইনাস দুইয়ের বাম দিকে ভ্যালিড, মাইনাস দুইয়ের ডান দিকে ভ্যালিড নয়, তার মানে এই পার্টটা থাকছে না। তাহলে এই ফাংশনটা এই স্ট্রেট লাইনটার ছবি হলো এইরকম। তো আমরা এই যে ফাংশনটা দেওয়া ছিল এফ অফ মড এক্স মাইনাস ওয়ান, তার ছবি পেয়েছি এটা, এবং এই ছবিতে আমরা এই পয়েন্টে ডেরিভেটিভ চেক করছিলাম। এই পয়েন্টে ডেরিভেটিভ কিন্তু আগের মতোই, এইটা একটা ট্যানজেন্ট হতে পারে, এইটা একটা ট্যানজেন্ট হতে পারে। তো এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 45 ডিগ্রি কোণ করে। 45 ডিগ্রি কোণের ট্যান 45 এর ভ্যালু কত জানি আমরা, 1, সেই জন্য রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 1। যদি আমরা এই দিক থেকে ট্যানজেন্টটা ড্র করতাম সেই ক্ষেত্রে কোণটা আমরা দেখতে পাচ্ছি 135 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। 135 এ ট্যান 135 এর ভ্যালু হচ্ছে -1, মানে এই দিক থেকে যখন আমরা অ্যাপ্রোচ করছি তখন এইটা লিমিট, তাহলে এইটা লিমিট মানে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা পেয়েছি সেই পয়েন্টে ট্যানজেন্টে এক্স অক্ষের সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ট্যান 135 এর ভ্যালু আমরা জানি -1, সেই জন্য এখানে ভ্যালু এসেছে -1। তাহলে আমরা এমন কতগুলো ফাংশন আলোচনা করলাম যার লিমিট এক্সিস্ট করে, কন্টিনিউয়াসও হয় কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না। এরপরে আমরা আরেকটা থিওরি দেখব যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হতে গেলে সেটাকে কিন্তু কন্টিনিউয়াস হতেই হয়। একটা ফাংশনের যদি আমাদের ডিফারেন্সিবিলিটি চেক করতে বলে এবং আমরা যদি দেখাই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস নয়, তাহলে কিন্তু অবশ্যই বলে দিতে পারবো ডিফারেন্সিয়েবল হবে না। তার মানে ডিফারেন্সিয়েবল হলেই একটা ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হবে, সেটা আমরা থিওরির মধ্যে দেখব। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল কখন বলা হয় না, এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স এইটা যদি এক্সিস্ট করে, বা এইটাকে কখন এক্সিস্ট করে, এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স মাইনাস এফ অফ এফ ড্যাশ এক্স বলেছি, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, যদি এই লিমিটটা এক্সিস্ট করে
তখন আমরা বলি এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়েছে এনি পয়েন্ট এক্স এ, অথবা একটা পয়েন্টের ক্ষেত্রে, যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা বলি এফ ড্যাশ টেস এ বা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তো এইটা এক্সিস্ট করলে তবে আমরা বলি ডিফারেন্সিয়েবল হয়েছে এ পয়েন্টে। তো এইটা এক্সিস্ট করছে ধরে নিলাম, তার ভ্যালু বললাম এল, মানে এই লিমিটটা এক্সিস্ট করছে, লিমিটের ভ্যালু ধরে নিলাম এল। এখন আমরা কি দেখাবো, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়েছে মানে সে অবশ্যই কন্টিনিউয়াস হবে। অবশ্যই কন্টিনিউয়াস হবে মানে কি আমরা কি বলতে পারি যে ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাই কন্টিনিউইটি। তখন ডিফারেন্সিয়েবল হলে সে অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু আমরা এর আগেই দেখেছি একটা ফাংশন কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল হয়নি। তার মানে কন্টিনিউয়াস হলেই সে যে ডিফারেন্সিয়েবল হবে তা নয়। একটা কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে, কিন্তু একটা ডিফারেন্সিয়েবল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হবে, সেটাই আমরা থিওরির মধ্যে দেখতে চাইছি। একটা ফাংশনকে কন্টিনিউয়াস কখন বলা হয়, যখন ফাংশনটার লিমিটিং ভ্যালু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই ভ্যালুটা যখন তার ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়, মানে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটো যদি ইকুয়াল হয় তবে বলা হয় ফাংশনটা কন্টিনিউয়াস। তো এইখানে আমরা এটা দেখতে চাইছি যে কন্টিনিউয়াস হচ্ছে কি না। তার মানে আমাদের এইভাবেই দেখতে পারি এ প্লাস এইচ, বা এরকমভাবে যদি আমরা এখান থেকে নিই এফ অফ এক্স প্লাস এইচ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এফ এক্স হবে। বা এরকমভাবে বলতে পারি এ প্লাস এইচ, এই ভ্যালুটা এর সাথে সমান হবে যদি লিমিট এইচ টেন্স টু জিরো হয়। মানে এক্স পয়েন্টের এখানে যদি আমরা এ পয়েন্ট নিয়ে বলি বা এক্স পয়েন্ট নিয়ে বলি, তাহলে ওই পয়েন্টটার কাছাকাছি যখন যাব আমরা, সেটা লেফট সাইড থেকেই হোক বা রাইট সাইড থেকেই হোক, সেই লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটো সমান হতে হয়, তবে আমরা বলি কন্টিনিউয়াস। তো সেটাই আমরা হচ্ছে কিনা দেখব। তো আমরা দেখি, প্রথমে এই এক্সপ্রেশনটা নিয়ে নিলাম এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। তো এইটার লিমিটিং ভ্যালু এটার সাথে যদি সমান হয় তাহলে আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। আমরা প্রথমেই ধরে নিই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তারপরে দেখাবো কন্টিনিউয়াস। ডিফারেন্সিয়েবল মানে কি, এইটাকে এইচ দিয়ে ভাগ করলে এখানে একটা এইচ দিয়ে গুণ করলাম, তাহলে এইটার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েবিলিটি থিওরি কাজে লাগাতে পারবো। যেহেতু ডিফারেন্সিয়েবল বলেছি, তাহলে সেখান থেকে আমরা কি লিখছি, যদি লিমিট নিই লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এইটা ডিফারেন্সিবিলিটির ফর্মুলা কাজে লাগালে এইটার ভ্যালুকে আমরা বলছি এল। তাহলে এখানে হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো এল, একটা যে কোনো রিয়েল নাম্বার তার সঙ্গে এইচ, এইটা গুণ থাকছে, এইচ গুণ থাকছে, এইচ টেন্স টু জিরো মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে জিরো। তাহলে এই ফাংশনটাতে লিমিট নিলে কি হচ্ছে, লিমিট নিলাম এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এটাতে লিমিট নিলে আমরা কি পাচ্ছি জিরো। তাহলে লিমিট নিয়ে নিলে জিরো পাচ্ছি, মানে কি বলতে পারি, যেহেতু এফ অফ এ একটা কনস্ট্যান্ট, সেইখানে ওর উপরে লিমিট ভ্যালিড নয়, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ, ওর উপরে লিমিট ভ্যালিড নয়, সেই জন্য ওটাকে লিমিট লিখলাম না। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে এ পয়েন্টে, মানে এ পয়েন্টের লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে সমান হয়েছে। তো আমরা এখান থেকে কনক্লুশন করতে পারি একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবিলিটি অলওয়েজ ইমপ্লাই কন্টিনিউইটি। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে আমরা বলতে পারবো অবশ্যই ডিফারেন্সিয়েবল নয়। কিন্তু কন্টিনিউয়াস হলেই সে যে ডিফারেন্সিয়েবল হবে তা নয়, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে। তাহলে আমরা ডিফারেন্সিবিলিটি থিওরি নিয়ে আলোচনা করলাম। ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন যতটুকু তোমাদের সিলেবাসের মধ্যে আলোচনা করা যায় ততটুকু আলোচনা করেছি। আমি আরেকটু বলে রাখি যে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এই সবগুলোরই কিন্তু ডিফারেন্ট ওয়েতে থিওরি অ্যানালিসিস করা যায়, মানে একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আছে। লিমিট, কন্টিনিউটি এগুলো খুব ভালো করে বুঝতে গেলে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা বোঝা খুব প্রয়োজন, কিন্তু সেটা তোমাদের সিলেবাসের মধ্যে ঠিকঠাক করে ইনক্লুড নেই, সেই জন্য আমি আলোচনা করতে পারি না। লিমিট এবং কন্টিনিউটির অ্যানালিটিক্যাল ডেফিনেশনটা আমি একটা ক্লাসের মধ্যে ডিসকাস করব। তো যেহেতু ওটা তোমাদের সিলেবাসের মধ্যে নয়, ওই জন্য ওটা সেপারেটলি একটা ক্লাসে ডিসকাস করব। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, যে লিমিট কন্টিনিউটা খুব ভালো করে বুঝতে চাইছো, ডিফারেন্সিবিলিটিটা খুব ভালো করে বুঝতে চাইছো, তাদের জন্য আমি পার্টিকুলার ওই ভিডিওটা করব। তো
আজকে আমাদের ডিফারেন্সিবিলিটির থিওরি ক্লাস এখান পর্যন্তই শেষ হলো। এর পরের ক্লাসে আমরা এসে প্রবলেম সলভ করব। তার আগে আমরা আরও যেটা করব, ডিফারেন্সিবিলিটি যেগুলো স্ট্যান্ডার্ড ফাংশন রয়েছে সেই স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর বাই ডেফিনেশন ডেরিভেটিভ কি হয় বের করে নেব, এবং অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ডেরিভেটিভ বের করব। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। আমার ভিডিও যদি হেল্পফুল হয় তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।